জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর, রামপুরহাটের ঘটনা। আদিবাসী ছাত্রীকে ধর্ষণ, খুন, স্কুলের গেটে তুলকালাম, অভিভাবকদের তুমুল বিক্ষোভ, পুলিশের সামনেই প্রধান শিক্ষককে বেধড়ক মার, দীর্ঘক্ষণ ধরে চলে রাস্তা অবরোধ। ঠিক এভাবেই প্রধান শিক্ষককে মারধর বিক্ষোভকারীদের। আদিবাসী ছাত্রীকে খুন, তারপর তার দেহ টুকরো টুকরো করে ফেলা হয়। ক্লাস 7-এর ছাত্রী গ্রেফতার স্কুলেরই শিক্ষক মনোজ কুমার পাল। স্কুলের সামনে তুমুল বিক্ষোভ অভিভাবকদের। স্কুলের গেটে তুমুল বিক্ষোভ অভিভাবকদের, প্রধান শিক্ষককে মারধর অভিভাবকদের। স্কুলে ঢুকতে গেলে প্রধান শিক্ষককে মার, আর পুলিশের সামনে দেখতেই পাচ্ছেন পুলিশ রয়েছে সেখানে, পুলিশের সামনে প্রধান শিক্ষককে কিল, চর, ঘুষি। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগে ক্ষোভ, 20 দিন নিখোঁজ ছাত্রীর টুকরো দেহ উদ্ধার। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগে এই ক্ষোভ, ছাত্রীকে খুনে জালে শিক্ষক। পুলিশ বিক্ষোভকারী প্রবল বচসা। সরাসরি চলে যায় প্রতিনিধি অক্ষয় রয়েছেন সঙ্গে। অক্ষয়, যে ক্ষোভ আমরা দেখছি ধর্ষণের ঘটনার পর, খুনের ঘটনার পর, ক্ষোভে ফুঁসছে কার্যত রামপুরহাট। দেখো রুবিনা, তোমাকে জানিয়ে রাখি যে নারকীয় যে ঘটনা ঘটেছে, যে গত আগস্ট মাসের 28 তারিখ নিখোঁজ ছিল এক 7ম শ্রেণীর ছাত্রী, তারপর তার টুকরো টুকরো মৃতদেহ উদ্ধার হয়েছে। সেই ঘটনার পর আজ কিন্তু সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, এবং এখনো পর্যন্ত অবরোধ চলছে। রামপুরহাট যে দুমকা রাস্তা, সেই রামপুরহাট দুমকা রাস্তার উপর অবরোধ করছে অবরোধকারীরা। সাধারণ যারা গ্রামবাসী এবং অভিভাবক, তাদের প্রত্যেকের একটাই দাবি যে দোষী যে শিক্ষক তার অবিলম্বে ফাঁসি চাই। মূলত ক্ষোভ যে জায়গা থেকে উঠছে সাধারণ যারা গ্রামবাসী তাদের, যে এই ছাত্রী নিখোঁজ হয়েছিল গত 28 তারিখে, কিন্তু 3 দিন পর তাকে পুলিশ প্রথমে আটক করেছিল, তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে কয়েকদিন পর ছেড়েও দেয়। ঠিক এখানেই প্রশ্ন তুলছেন সাধারণ গ্রামবাসীরা যে তাকে যদি ঠিক মতো তদন্ত করা হতো, জেরা করা হতো কোনো ভালো অফিসার দ্বারা, সেক্ষেত্রে হয়তো সেই ছাত্রীটি হয়তো বেঁচে থাকতে পারতো, তেমনটাই যারা গ্রামবাসী আছে তারা বলছে। এবং এখানে পুলিশের যে সঠিকভাবে তদন্ত করা হয়নি, তেমনটাই কিন্তু দাবি করছে সাধারণ গ্রামবাসীরা। এবং আজ সকালে প্রথমে প্রধান শিক্ষককে বিক্ষোভ দেখানো হয়, তাকে তারপর মারধর করা হয়, এবং পুলিশকেও দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখানো হয় সেই এলাকায়। বেশ, আর এদিকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণ, সিএমওএইচের নির্দেশে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। ঘটনার দিন কারা কর্মরত ছিলেন সেই তথ্য সংগ্রহ। স্বাস্থ্য দপ্তরের শোকজে এখনো মুখে কুলুপ ঠিকা সংস্থার। অভিযুক্ত ঠিকা সংস্থার বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ।
স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আরো বিস্তারিত জানাতে পারবেন অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, রুমেলা, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক যে 4টা সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, সেখানে হাসপাতালের যেমন বিভাগীয় প্রধানরা রয়েছেন, তেমন ভাবেই জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা রয়েছেন এবং সেখানে ওই দিন অর্থাৎ রবিবার ঘটনার দিন কারা কারা সেখানে উপস্থিত ছিলেন, চুক্তিভিত্তিক এবং স্থায়ী কর্মী প্রত্যেকের সমস্ত হোয়ারাবাউট জানা হচ্ছে এবং হাজিরা খাতা চেক করা হচ্ছে। যারা যারা ছিলেন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে এই যে ঠিকাদার সংস্থা, সেই ঠিকাদারি সংস্থাকে বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তবে আর এদিকে দেখুন, শিক্ষক পিটি ও জামিন নেতার গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যেই জামিন মঞ্জুর। অভিযুক্ত ত্রিদীপ বারুই, তাকে গতকালই গ্রেপ্তার করা হয়। তার আজ জামিন হলো কাকদ্বীপ কোর্টে। কথা বলবো, প্রতিনিধি বিশ্বজিৎ হালদার রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, কোন মর্মে জামিন পেলেন এই ত্রিদীপ বারুই? হ্যাঁ দেখো, একেবারে যে ধারাগুলি পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে একেবারে লঘু ধারা। তুমি দেখো 125, 115, 117 এবং 351 বিএনএস ধারাতে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এগুলো মূলত মারধর এবং হুমকি, এই ধরনের ধারাগুলি কিন্তু তার বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে আজকে যখন হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ গতকাল সন্ধ্যে তাকে গ্রেপ্তার করেছিল এবং আজকের দুপুরে তাকে যখন কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করলো এবং স্বাভাবিকভাবে দুটোর পরেই যেটা দেখা গেল যে বিচারক তার জামিন কিন্তু মঞ্জুর করলেন একেবারে 1000 টাকা ব্যক্তিগত বন্ডে। একেবারে তারপরই কিন্তু যেটা দেখা গেল যে আমরা তারপর কথা বলার চেষ্টা করেছিলাম প্রধান শিক্ষকের সঙ্গে। তিনি কিন্তু এই ঘটনার জেরে হতাশ, তিনি এখনো পর্যন্ত আতঙ্কিত, কারণ এখনো কিন্তু ওই ত্রিদীপ বারুই অর্থাৎ যে কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যা নিকেতনের যিনি পরিচালন কমিটির যিনি সভাপতি, এখনো কিন্তু তিনি বহাল তবিয়ত সেই পদেই কিন্তু রয়েছেন। এবং তার পাশাপাশি পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি যে ভিত্তিতে অভিযোগটা করেছেন, যেভাবে অভিযোগ করেছেন সেইভাবেই কিন্তু ধারাগুলি দেওয়া হয়েছে এবং সেইভাবেই কিন্তু কেস কোর্টে পাঠানো হয়েছে। তারপরে যেটা হয়েছে জামিন পাওয়া গিয়েছে। এক্ষেত্রে হ্যাঁ, এটা অপ্রত্যাশিত এত দ্রুত জামিন। যেটা পুলিশি যে ধারাটা সেটা অত্যন্ত লঘু প্রকৃতির ছিল। মনে যেন হচ্ছে এটা বেল পাওয়ার পক্ষের ধারাগুলো। যে পরিমাণে অ্যাটাকটি এসছে, ওতে আমি যদি কোথাও পড়ে যেতাম তাহলে তো আমি ইন্টারনাল হিমোরেজ হয়ে মারা যেতে পারতাম। কিন্তু এরকম সভাপতির সঙ্গে কাজ করা আমার কাছে ভীষণ দুঃসহ, প্রায় অসম্ভব আমার কাছে। আমি আতঙ্কিত ঠিক না বলে বলা ভালো যে আশঙ্কিত বা আশঙ্কা করছি আবার এরকম ধরনের ব্যবহার হতেই পারে। খবর দেখিয়েছিলাম আমরা, কলেজের ঘর দখল করে রেখেছিলেন এক নেতা। পার্টি অফিস চলছিল 7 বছর ধরে হাবড়ার কলেজে ঘর দখল করে পার্টি অফিস। আর খবরের পরেই অভিযুক্ত কাউন্সিলরের থেকে চাবি ফেরত। নিউজ 18 বাংলার খবরের যে কলেজের ঘরের চাবি প্রিন্সিপালকে তুলে দিলেন বিধায়ক। খুব স্বাভাবিকভাবেই খুশি সকলে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কলেজের ঘরের চাবি প্রিন্সিপালকে ফেরত। কথা বলবো, জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, মানুষের স্বার্থে আমরা খবর করি, আর এই খবরের যদি একটা ইম্প্যাক্ট হয় তাহলে তো এর থেকে ভালো আর কিছু হতেই পারেন না। কি বলছেন তারা? দেখো, স্বাভাবিকভাবেই খুশি হচ্ছে, তার কারণ দীর্ঘ 7 বছর ধরে কলেজের মধ্যে, মহিলা কলেজের মধ্যে, সেখানে শাসক দলের পার্টি অফিস, বহিরাগতদের আনাগোনা, সেখানে দোকানপাট বসিয়ে সেখানে জমি দখল করা, সরকারি কলেজের জায়গা বিক্রি হয়ে যাওয়া এবং ভুরি ভুরি অভিযোগ। এবং যখনই প্রতিবাদ করে সোচ্চার হয় তখনই বিভিন্ন রকমের হুমকি দেওয়া আসে এবং রাত বাড়লেই সেখানে মদের আসর বসানো হয়, এমনটাও কিন্তু অভিযোগ। একাধিক জায়গায় অভিযোগ করা হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। গতকাল আমরা এই খবর নিউজ 18 বাংলা তুলে ধরি যে সরকারি কলেজ, মহিলা কলেজে সেখানে দেখা যাচ্ছে যুবকদের দাপাদাপি, সেখানে মদের আসর বসছে, সেখানে সরকারি ঘর অর্থাৎ কলেজের ঘর দখল করে সেখানে পার্টি অফিস বসছে, বহিরাগতদের আনাগোনা। ফলে এই খবর গতকাল আমরা দেখাই। তারপরে তড়িঘড়ি একেবারে সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নেয়। আজকে সেখানে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সেই পার্টি অফিসের চাবি কলেজের প্রিন্সিপাল তুলে দিলেন। আমি পেয়েছি, কিন্তু এটা স্বয়ং আমি যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক মশাইয়ের হাত থেকে পেয়েছি, আমার মনে হয় যে এবারে হয়তো আমি আমার ক্লাসরুমটা
পাকাপাকিভাবে ফিরে পেতে পারি, এইটুকু আমার আশা আছে। আমার কলেজের যে মাঠ, সেখানে যে বহিরাগতরা দিনের বেলাতেও ঢোকে এবং মদ্যপান করে, এবং গার্লস কলেজ হওয়ার জন্য মেয়েরা যে ভীষণ অসুবিধা ও অস্বস্তি বোধ করে, সেটা ছাত্রীরা বলেছে। সেটাতে পুলিশের যিনি আইসি তিনি বলেছেন প্রয়োজন হলে এখানে একটি পুলিশের কিয়স্ক বসানো হবে। প্রিন্সিপাল কিছু অভিযোগ করেছেন যে কিছু অসামাজিক কাজকর্ম তার কলেজের মধ্যে হয়, কলেজের ভেতর ঢুকে যায় রাত্রিবেলায়। আপনার ল্যান্ডটা কতটা আছে, যদি আপনার ল্যান্ডটা যতটা থাকবে আপনি ততটা কিনে নেবেন। আর আপনার এখানে যে ঘরের চাবিটা বলেছেন, ওই চাবিটা ওনাকে হ্যান্ড ওভার করে দিয়েছি। এই যে ঘরটা ব্যবহার করেন, তৎকালীন যারা সিপিএমের লিডার ছিলেন তারা এই ঘরটা ব্যবহার করতেন। আমাদের কোনো ইউনিয়ন নয়, ইউনিয়ন রুম আমরা রাখিনি। যদি কলেজে কোনো খারাপ আচরণ দেখেন, কোনো ছেলে বাইরের খারাপ আচরণ দেখেন, পুলিশকে বলেছি যে হাই স্টেপটা নেওয়া দরকার, যে হাই স্টেপটা নিয়ে নেবেন।